হ্যালো বন্ধুরা, কেমন লাগছে এই সুন্দর ক্রিস্পি গন্ধরাজ চিকেন? আশা করি তোমাদের জিভে জল চলে এসছে। তাহলে চলো চটপট শিখে নিই কীভাবে এত সুন্দর ক্রিস্পি গন্ধরাজ চিকেন তৈরি করা যায়। আমরা এখানে 500 গ্রাম বোনলেস মাংস ব্যবহার করছি। আগে থেকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে 1 চামচ নুন এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এরপরে যে জিনিসটি আমরা চিকেনের মধ্যে দেবো সেটা হচ্ছে পাতিলেবুর রস। এখানে 2 চামচ পাতিলেবুর রস আমরা দিয়ে দেবো। এবার আমরা অল্প পরিমাণে একসাথে আদা কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার আমাদের চিকেনকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা দিয়েছি সেগুলোকে ভালোভাবে যেন চিকেনের মধ্যে ঢুকে যায় সেটা দেখতে হবে, না হলে কিন্তু চিকেনের একদম টেস্ট হবে না। এবার একটা সেলোফেন পেপার নিয়ে চিকেনটাকে আমরা ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টা। আপনারা চাইলে আরও বেশি সময় দিতে পারেন, কিন্তু মিনিমাম 1 ঘন্টা আমাদেরকে দিতে হবে যাতে সমস্ত মশলা চিকেনের ভেতরে পর্যন্ত ঢুকে যেতে পারে। এইবার আমরা তৈরি করে নেব চিকেন ভাজার জন্য ব্যাটারটি আপনারা যত ভালো তৈরি করবে চিকেনের ক্রিসপিনেস তত পরিমাণে হবে। এর জন্য আমরা একটি বাটিতে 2খানা ডিমকে প্রথমে ফাটিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর আমরা দিয়ে দেবো 50 গ্রামের মতন কর্নফ্লাওয়ার এবং সবশেষে আমরা যোগ করব অল্প পরিমাণ মতো গোলমরিচ। এইবার আমাদের ধীরে ধীরে এই ব্যাটারটিকে ফেটাতে হবে। এটা একই ডিরেকশনে আমাদেরকে ফেটাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প জমা না হয়। এই কাজটি অত্যন্ত যত্ন নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু আমাদের এই ব্যাটারের মধ্যে লাম্প জমে যাবে এবং যখন আমরা চিকেনকে এর মধ্যে ডোবাবো তখন সেই লাম্প চিকেনের গায়ে লাগলে ফ্রাই হবার পর কিন্তু খেতে একদমই টেস্ট হবে না। এই বিষয়টাকে আমাদের প্রচন্ড মনোযোগ সহকারে করতে হবে, তাহলেই আমরা সুন্দর ব্যাটার তৈরি করতে পারবো। দেখুন আমাদের সুন্দর ব্যাটার হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। এরপর আমরা ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে নুন সমস্ত ব্যাটারের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। চিকেন ফ্রাই করার জন্য আমাদের ব্যাটার এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমরা চিকেনকে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম। এখন আমরা আস্তে আস্তে চিকেনের ওপর দিয়ে সেলোফেন পেপারটাকে সরিয়ে দেবো। এরপরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস আমরা এখন দেব সেটা হচ্ছে লেমন জেস্ট। আমরা একটা গন্ধরাজ লেবুর গা থেকে পিলারের সাহায্যে জেস্টগুলোকে চিকেনের মধ্যে অ্যাড করব। এতে গন্ধরাজের যে গন্ধটা সেই গন্ধটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে পাওয়া যাবে। এরপরে আমরা লেমন জেস্টগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা গ্যাস জ্বালিয়ে তার উপর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। আমরা এখানে 300 ml রিফাইন তেল ব্যবহার করেছি। তেল যখন গরম হয়ে আসবে তখন আমরা ম্যারিনেট করা চিকেনগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো। এইভাবে আপনারা সমস্ত চিকেনকে ভালোভাবে ব্যাটারের মধ্যে মাখিয়ে আপনারা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবেন। দেখবেন চিকেনগুলো কি সুন্দরভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। যখন আমাদের একটা পাশ ফ্রাই হয়ে যাবে তখন আপনারা ধীরে ধীরে উল্টে চিকেনগুলোকে অপর দিকেও ফ্রাই করে যাবেন। এইভাবে এক পিঠ এবং তার কিছুক্ষণ পর অপর পিঠ এইভাবে আপনার চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে যাবেন যতক্ষণ না চিকেনের গা থেকে বাদামি রঙের কালার না আসছে। তার আগে যদি আপনারা তুলে নেন তাহলে কিন্তু চিকেন কাঁচা হয়ে থাকবে। তো সেই ব্যাপারে প্রচণ্ড গুরুত্বপূর্ণভাবে ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। চিকেনকে আমরা ধিমি আঁচে আস্তে আস্তে ফ্রাই করব। এইভাবে আমাদের বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করতে হবে যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় এবং খেতেও খুব মুচমুচে লাগে। দেখলেন তো চিকেনগুলোর গা দিয়ে কি সুন্দর বাদামি রং বেরিয়ে এসছে। তার মানে আমাদের চিকেন একদম রেডি। এইরকম চিকেন দেখলে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই থামলে পড়বে চিকেনের ওপর। বন্ধুরা, বলেছিলাম না এরকম ক্রিসপি গন্ধরাজ পাকোড়া তৈরি করা খুবই সহজ। তাহলে শিখে গেলেন তো? তাহলে একদিন বাড়িতে বানিয়েই নেবেন। আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো অন্য ভিডিও আপনাদের কাছে।
যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যে ভিডিওটি ভালো লাগলো সেটাকে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।